গণ অভ্যুত্থানের ফল পেতে ধৈর্য ধরতে বললেন আসিফ মাহমুদ। আসলে কোন ধৈর্যর কথা বলেছেন সেটা কথা এই কথায় বোঝা বড় দায়। এটা কি নির্বাচনী পিছনে নাকি সংস্কার সামনে রাখা হচ্ছে? বিস্তারিত পড়তে চাই। গণ অভ্যুত্থানের ফল পেতে দেশের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ মঙ্গলবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে শুরু হওয়া 3 দিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, দেশের জনগণ একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরেও ধৈর্য সহকারে যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে, বড় ধরনের কোনো রক্তপাত হয়নি। আইন ও বিচার ব্যবস্থার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি। আমরা আশা করি দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং অংশগ্রহণের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নে সবাই সহযোগিতা করবে। তিনি বলেন, এই গণ অভ্যুত্থান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে, একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সে প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যে অঙ্গগুলো ফ্যাসিবাদী সরকারের সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে গঠন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব নিয়েছে। সেই কাজে দেশবাসী সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ।